আপনারা নিশ্চিন্ত থাকুন, ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বাকিটা দেখবেন। শুধু একটাই অনুরোধ করব, আপনারা আমার উপর, আমার দলের উপর ভরসা রেখেছেন, সরকারের উপরও ভরসা রাখুন। কেউ হাতে আইন তুলে নেবেন না। ভারতীয় ন্যায় সংহিতাতে গুন্ডা, খুনি, ধর্ষক, তোলাবাজ, সিন্ডিকেট, কাটমানি যারা করেছে, যারা মিথ্যা মামলা করেছে, তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। আবার সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে। এবং আমি আপনাদের পুনরায় আশীর্বাদ চেয়ে নিয়ে আমি যে গুরুত্বপূর্ণ দিনে আপনাদের মধ্যে আসি, আমি চেষ্টা করব সেই দিনগুলো মেনটেন করার। আমি প্রতি বছর শিবরাত্রিতে এখানে বাবার কাছে আসি, সিদ্ধনাথ জিউর কাছে। সাথে সাথে আমাদের এই সরকারের 5 সপ্তাহের মধ্যে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজ শুরু করেছি, সিদ্ধান্ত নিয়েছি। আমরা দেশকে সুরক্ষিত করার জন্য সীমান্তের জমি বিএসএফকে হস্তান্তর করা, জনগণনার কাজ শুরু করানো, বিএনএস এর আওতায় আইনের শাসন প্রতিষ্ঠিত করা, দুর্নীতিগ্রস্ত এবং অত্যাচারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা করা, শাসকের আইন নয় আইনের শাসন প্রতিষ্ঠা করা, এটা আমাদের লক্ষ্য। আমরা ইতিমধ্যে 100 দিনের কাজ, এটি শেষ মাস, আমরা শুরু করেছি। আমাদের ভারত সরকার এই মাসের 20 দিনের জন্য 700 কোটি টাকা দিয়েছেন। আগামী 1 জুলাই থেকে বিকশিত ভারত জি রামজি এই কর্মসূচিতে 100 দিন নয় 125 দিনের কাজ আপনারা পাবেন। তার জন্য 8,500 কোটি টাকা আমাদের বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যে নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম, মা বোন দিদিদের আমরা 3,000 টাকা করে অ্যাকাউন্টে দেব। এই প্রক্রিয়া শুরু হয়েছে, আরো চলবে যতক্ষণ না তালিকা সম্পূর্ণ হয়। আজ সকালের হিসাব আপনাদের দিয়ে দিলাম, 79 লক্ষ আমাদের দিদি, বোন, মায়ের অ্যাকাউন্টে পশ্চিমবঙ্গ সরকার এখন অবধি 3,000 টাকা করে আপনাদেরকে অন্নপূর্ণা যোজনায় ট্রান্সফার করতে পেরেছে। শুধু তাই নয়, আগামী 20 জুলাইয়ের মধ্যে আবাস যোজনাতে সার্ভে হচ্ছে। আপনারা যারা এতদিন প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে বঞ্চিত হয়েছেন, তারা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম নথিভুক্ত করতে পারবেন। স্বচ্ছতার সঙ্গে সার্ভে হবে এবং আপনি যদি ওই সার্ভেতে বঞ্চিত মনে করেন, তাহলে একটি টোল ফ্রি নাম্বার আমরা চালু করেছি, আপনার সরকার আপনার পাশে। সেখানে আপনারা ফোন করে সরাসরি আপনার অভিযোগ জানাতে পারবেন, আমরা যথাযথভাবে বিবেচনা করব। আমাদের অনেক পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা অনুযায়ী আমরা ধীরে ধীরে এগিয়ে নিয়ে যাব। আমাদের ইতিমধ্যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনাতে আমরা অনেক রাস্তাকে চিহ্নিত করেছি। ভারত সরকার আমাদের 2400 কোটি টাকার অনুমোদন দিয়েছে, 1000 কোটি টাকা আমাদের ট্রান্সফার করেছে এবং রাস্তাঘাটগুলিও আমরা আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার কাজ, গ্রামীণ রাস্তাগুলিকে পাকা করার কাজ এবং যে রাস্তাঘাটগুলি ভেঙে গেছে রিপেয়ারিং করার কাজ আমরা করব। আমরা আপনাদের বাড়িতে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেব। জল জীবন মিশনে আমরা 39,000 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের সঙ্গে চুক্তি করেছি এবং দীর্ঘদিন ধরে নন্দীগ্রামবাসীর যে জলের পাইপগুলো পড়েছিল, আমি এখানকার এমএলএ ছিলাম বলে রাজনৈতিক কারণে, প্রতিহিংসার কারণে সে কাজও আমরা শুরু করেছি।
আপনারা পরিশ্রুত পানীয় জল পাবেন। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।